আসসালামু আলাইকুম। কোনোদিন দেখছেন যে কুড়াল দিয়ে ফল কাটা যায়? হ্যাঁ, এটাই বলছি। আজকে এই ছাবি দিয়ে যখন ফল কাটতেছি আমি এই ছোটো গাছটার উচ্চতা হয়নি ১ হাত বা ২-৩ ফুট হয়নি। উচ্চতা এত কম উচ্চতা যে ছাবি দিয়ে ফল বাজানো যায় না। ডালও কাটা যায় না এবং কি ফলও কাটতে পারতেছি না। অনেক কষ্ট হইতেছে একটা ফল কাটা। দেখেন একটা ডাল কাটছি কিন্তু একটা ফল কাটতে পারতেছি না। একটা ফল কাটতে যদি ১ মিনিট ২ মিনিট সময় লাগে তাহলে এই গাছটার মধ্যে ফল আছে ৮টা। মানে ৮টা ফল কাটতে দেখা গেছে তাহলে ১৫-২০ মিনিট লেগে যাবো। একটা জামান কাটতে আরেকগুলো কাটতে অনেক খুবই কষ্টকর হইতেছে। তাও অনেক কষ্ট করে একটা ফল কাটছি, এখন ২য় নম্বরটা কাটার জন্য চেষ্টা করতেছি। যাও ২ নম্বরটা কাটবো। এখন আপনারা যে যাই বলেন যারা ফল কাটছে তারা কি এত ছোটো গাছে কোনোদিন ছাবি দিয়ে ফল কাটছেন আপনারা? এত ছোটো গাছে কোনোদিন ছাবি দিয়ে ফল কাটতে যায়? এই কিছুদিন আগে যেহেতু আমি একটা ভিডিও দিয়েছিলাম, দেখেন ছোটো বাগানের ফল কাটার ভিডিও। আমার সাবুদ্দি বন্ধু ওই ফল কাটে পাহাড় দিয়ে। তো ওর পাহাড়টা ভারী সমস্যা নেই, তবে পাহাড় দিয়ে এগুলা 10টা ফল 5 মিনিটে কাটা সম্ভব। কারণ একটা করে কোপ দিলে একটা করে ফল পড়ে যাব, আর অনায়াসে 1 মিনিটে 2টা ফল কাটা যায়। কিন্তু ছাবি দিয়ে এত ছোটো গাছে এতগুলো ফল কাটা অসম্ভব। তো কাটতে কাটতে আমার প্রায় অনেক অস্বস্তি লাগছিল যে এই গাছে কি এতগুলো ফল এই ছাবি দিয়ে কাটাটা কি সম্ভব নাকি। ওই দিক দিয়ে আমার বন্ধু আসতেছে, দেখেন ওই লোড দিতে দিতে, ওই যে ট্রলি নিয়ে আসতেছে, হ্যান্ড ট্রলি, ওই ফল লোড দিতে দিতে। তো ওই আসতেছে আর ভাবতেছে যে দেখা যাক ওই গাছটাতে ফল লোড দিতে কাটতে পারতেছে না, তাহলে আমি কুড়াল দিয়ে কাটবো। তো ওইটা চিন্তা ভাবনা করে আসতেছে, আর আমি আবার জানতাম না যে ও কুড়াল দিয়ে কাটার জন্য প্রস্তুতি নিতেছে। তো ও আমার দেখতেছে, দেখে হাসার ভাবতেছে যে কুড়াল দিয়ে কাটবো। তো আমি চেষ্টা করে যেতেছি, যেহেতু আমার লাইন, আমার তো কাটতেই দিব, তাই না? পরে 3টা ফল কাটছি। 3টা ফল কাটার পরে 4টা ফল যখন কাটতেছি তখন আর পারতেছি না, মানে চাবি ঢুকাইতে পারতেছি না, এত ছোটো গাছ। ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনার যে 1 হাত হয়নি গাছটা, মাত্র 3টা করে নিচে 4টা করে ডাকে কাটা হয়েছে আগে। তো এগুলো আমরাই কাটছি। ওই যে ওই পাশে দেখেন ও লোড দিতেছে, ওর হাতে আছে কুড়াল। ওই কুড়াল মারলাইতে বলে কাপা, ওই কাপা দিয়ে আর কি কাটতো। ওই যে আমার বললো, কিন্তু আমি খেয়াল করছি না যে ও কাটার জন্য বলতেছে। তো 4 নম্বর ফলটা আমি ছাবির দিয়েই কাটলাম। 4 নম্বর ফল ছাবির দিয়েই কাটলাম। তো আর কাটা সম্ভব হইতেছে না আমার, আর কি অত সহজে ডাক্কাগুলা কাটার গেতেছে না। এইভাবে কি কাটা যায়? যত করেন, ওই যে ও কুড়াল নিয়ে অলরেডি আইসা পড়ছে। এখন আপনারা দেখেন ওই কুড়াল দিয়ে কেমন ফল কাটে। কুড়াল দিয়ে কাটাটা অতটা পরিশ্রম, যতটা পরিশ্রম হলো ছাবি দিয়ে কাটতে। পটটার পট কোপ দিতেছে আর কাটতেছে, বেশিটা পরিশ্রম হইতেছে না, অথচ অনায়াসে কাটন গেতেছে। একটা করে ফল কাটতেও আমার যতটুকু পরিশ্রম হইলো ওরা অতটুকু পরিশ্রম হইতেছে। অলরেডি 3 ডাল কাটা শেষ। ও কীভাবে ফল কাটতেছে কুড়াল দিয়ে, আর আমি এতক্ষণ ছাবি দিয়ে কাটলাম, কত কষ্ট করতে হলো। কাটতে পারলাম না। আর ও তো তাড়াতাড়ি কাটা হলে যাচ্ছে, অনেক তাড়াতাড়ি। কুড়াল দিয়ে এইভাবেই ফল কাটা যায়। আপনারা কি কেউ কুড়াল দিয়ে কোনো দিন ফল কাটছেন? যদি কেটে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে হ্যাঁ, আমরা কুড়াল দিয়ে ফল কাটছি। আমরা কিন্তু কুড়াল দিয়ে প্রায় সময় এইরকম গাছ থাকে আমাদের ছাবি দিয়ে কাটা যায় না। মানে আমাদের গাছ বেশিরভাগ গাছই 10 ফুট বা 8 ফুট এইরকম উচ্চতা, কিন্তু এই গাছগুলো 1 ফুট 2 ফুট হয়েছে, যার কারণে আমাদের ছাবি ব্যবহার করা যায় না। আমার পাহাড় তো থাকে এক সময় এক বাগানে, যার কারণে পাহাড় না কুড়াল দিয়ে আমাদের কাটতে হয়, কাপা দিয়েই কাটতে হয়। আচ্ছা আছে দেখেন প্রায় শেষের দিকে ফল গাছটা, মানে এক রাউন্ড ফল আছে। এক রাউন্ডে যেগুলো ফল, মানে সর্বনিম্ন যে একটা ফল আছে সব কটা ফল পাকে গেছে। সব কটা ফল পাকার পরে হঠাৎ করে এত ফল হয়ে গেছে। এক গাছে 8টা ফল, আপনার কি মনে হয় চিন্তাধারা? ছোটো গাছের ফল এমনিতে বেশি আসে, বেশি পাকে। আর বড় গাছে যত বড় গাছ উঁচু তত ফল কম আসবে, তত ফল কম পাকবো, কিন্তু ফল বড়। এই যে ফলটা আছে 1 থেকে 2 কেজি বা 3 কেজি, আর বড় গাছে একটা ফল হয় 50 কেজিও হয়, 50 কেজি 80 কেজি। তাহলে একটা ফল তো হেনাও একটা হেনাও একটা, 10টা মিলে যেরকম ওজন হবো, 10টা মিলে হয়তো হবো না একটা সমান। দেখেন কত কষ্ট করে একটা ফল কাটতেছে। কুড়াল দিয়ে কাটাটাও কষ্ট, অতটাও সুবিধাজনক না কুড়াল দিয়া। দেখেন, ভালো থাকবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো ভিডিওটা।